أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, সবক নাম্বার 17, ইকলাব। ইকলাব মানে আমরা জানি কি, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। 1 নম্বর পড়া হয়ে গিয়েছে। 1 নম্বরের কায়দাটা ইজহার। ইজহার মানেটা কি? ইজহার, এই ইজহার শব্দটি হলো আরবি শব্দ। এর বাংলা মানেটা কি, অর্থটা কি? ইজহার মানে পরিষ্কার করে পড়া, জাহির করে মানে প্রকাশ করে পড়া। সবার সম্মুখে প্রকাশ করে দিলাম আমি, এটা জোরে চিল্লে, যেমন বলে না, প্রকাশ করো, কথাটা প্রকাশ করো, ভিতরের কথা। এটা প্রকাশ করে পড়া মানে পরিষ্কার করে পড়া, কি বুঝতে পেরেছেন? আর ইকফা, 2 নম্বরে পড়েছি ইকফা। ইকফা মানে ছুপানো, লুকানো, লুকিয়ে লুকিয়ে পড়া। কি পড়ার মধ্যে কি লুকাবো? একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে, নাকের ভিতরে চেপে ধরে লুকিয়ে পড়া, ওর নামকে গুন্না বলে। বুঝতে পেরেছেন? আর আজকের হবে 3 নম্বর কায়দা। এই দেখেন, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। বুঝতে পেরেছেন? মানে 3 নম্বর কায়দা ইকলাব। ইকলাব মানেটা কি? এটা আরবি ভাষা। ইকলাব আরবি ভাষা, এর বাংলা মানে আমরা জানবো। ইকলাব মানে পরিবর্তন। যেমন আগে, এখন টিএমসি জিতে আছে, আগামীতে কে ছিল? সিপিএম ছিল। তাকে ওকে পরিবর্তন করে কে এসছে? এখন টিএমসি এসছে, এরপরে আর কে আসবে আল্লাহ পাক ভালো জানে। বুঝতে পেরেছেন? একে পরিবর্তন মানে, একটা এখানে পড়ার মধ্যে কি টিএমসি সিপিএম আছে? না, আমি উদাহরণ দিলাম ওটা। পড়ার মধ্যে কি অক্ষর আছে? একটা অক্ষরে লেখা থাকবে এমন, এই নুন সাকিন লেখা থাকবে। এর উপরে ছোট্ট একটা এরকম মিম লেখা থাকবে। বুঝতে পেরেছেন? এই নুন সাকিন নাম লেখা থাকবে, কিন্তু এটা উড়ে চলে যাবে, মানে মুছে মুছে দিয়ে, কি মুছে আমরাকে দিতে পারবো পড়ার সময়? কায়দা অনুযায়ী ওটা মুছে যাবে অটোমেটিক গিয়ে, এই মিমটা এখানে বসে যাবে গিয়ে। ওই নুন সাকিনের কে পরিবর্তন করে মিম দ্বারা পড়তে হবে, নুন সাকিনকে পরিবর্তন করে মিম দ্বারা পড়তে হবে। বুঝতে পেরেছেন? আজকেকার কায়দাটা দেখেন, এই দেখেন, যেমন এখনই দেখিয়ে দিলাম, বলে দিলাম, এইখানেই আছে দেখেন, এই নুন সাকিনটা লেখা আছে, ছোট্ট উপরে একটা মিন আছে, মিম আছে। তাহলে কি হবে? এই 3 নম্বর কায়দা হলো, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, বা অক্ষরটি আসে, এর আগে পড়েছি 1 নম্বর, যদি তানবিন নুন সাকিনের প্রথম কাতা ইজহার, হরিফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো যদি একটি অক্ষর আসে, তাহলে ইজহারে হালকি হবে, মানে একালি বিনা গুণায় পরিষ্কার করে পড়তে হবে। 2 নম্বর কায়দা, তানবিন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। আর এখানে 3 নম্বর কায়দা, তানবিন ও নুন সাকিনের পরে বা যদি আসে, তাহলে এখানে বা এসে, যদি আসে, কিন্তু এখানে এসে গিয়েছে, তাহলে কি হবে? কায়দাটা এই কায়দাটাই হবে। যদি এখানে বা না আসতো, তাহলে এই কায়দাটা ওখানে হতো না। এই বা আসছে বলে এই নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে তানবিন ও নুন সাকিন। বুঝতে পেরেছেন? তানবিন কাকে বলে? দুজাবার, দুজের দুপেশকে তানবিন বলে। দুজাবার কিরকম দেখেছেন? আরো একবার দেখিয়ে দিচ্ছি। এরকমই থাকে। এই দেখেন, দুটো জাবার, একটা জাবার উপরে থাকে, ওই পাশে আরো একটা জাবার যদি লাগিয়ে দেন, তাহলে দুটো জাবার। দেখেন, এই নিচে এরকমই থাকবে। এটা দুটো জের, একটা জের ছিল, দুটো জের। আর এটা দুটো পেশ, ওই জন্য বলে দু পেশ, দু জাবার, দু জের, দু পেশ, ওই জন্য বলে। বুঝতে পেরেছেন? এই তিনজনকে সবাইকে তানবিন বলে। আর শুধুমাত্র একজনকেও তানবিন বলে, দু জাবারকেও তানবিন বলে, দু পেশকেও তানবিন বলে, দু জের কেও তানবিন বলে। তাহলে কি বুঝলাম? তিনজনের সবাই একসঙ্গেও তানবিন বলে, একটা একটা আলাদা করে বললেও সেটাও তানবিন বলে। বুঝতে পেরেছেন? আর নুন সাকিন আমরা জানি, যেই নুনের উপরে সাকিন থাকবে সেই নুনকে নুন সাকিন বলে। তাহলে এই তানবিন ও নুন সাকিনের কায়দা হচ্ছে, এতদিন চলছে, 4টি সবকে হবে। 2টো সবকে হয়ে গিয়েছে, আজকে 3টে সবকে হচ্ছে, আগামীতে 4 নম্বর সবকে হবে। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে, তাহলে এই তানবিন ও নুন সাকিনকে পরিবর্তন করে, কার সঙ্গে পরিবর্তন করতে হবে? মিমের দ্বারাই। যে ছোট্ট একটা মিম এখানে লেখা আছে দেখেন, এই মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে কি? এই যে নুন সাকিনটা লেখা আছে, এই নুন সাকিনটা মন থেকে মুছে দিতে হবে, দিয়ে এই মিমটা এখানে পড়তে হবে। তাহলে
এই মিমটা যদি এখানে হয় সাকিনটা কিন্তু থাকবে, সাকিনটা মুছবে না, ও থাকবেই। তাহলে এই মিম নুনজের মিন লেখা ছিল, কিন্তু এই কায়দা বা আসার কারণে তাহলে এটা কি হবে, ইকলাব হবে। নামটা কি, ইকলাব মানে পরিবর্তন। মানে ইকলাব মানে পরিবর্তন, গুণ না করে এই ছোট্ট মিমটা এখানে বসে যাবে, এই ছোট্ট মিমটা নুনের জায়গায় বসে যাবে। তাহলে মিম, মিম জের মিম, গুণনা হবে, একালি পরিমাণ গুণনা করে করতে হবে। মিম বা দি। বুঝতে পেরেছেন কায়দাটা? আরো একবার বলে দিই, তানবিন নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা। একটু পানি খেয়ে আছে ভাইজান, একটু বসেন, পানি খেয়ে আসি। বুঝলেন? তাহলে কি বললাম, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা, তৃতীয় কায়দা, তানবিন নুন সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে। এই কায়দাটির নাম ইকলাব। ইকলাব মানে পরিবর্তন। তাই এখানেও পরিবর্তন করছি পড়ার সময়। আচ্ছা, এবার বোঝাতে পেরেছি আশা করি, আলহামদুলিল্লাহ। আমরাও বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এই অনুশীলন, এই যে অনুশীলন সব জায়গায় লেখা থাকবে, সবাই এই অনুশীলনগুলোই পড়বেন ভালো করে, এইগুলোই পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছেন? পড়া বলতে কি, এগুলো বানান করে পড়তে হবে, সবগুলো বানান করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? একটাও পরীক্ষা যখন আসবে তখন কি দেখবে এটাই ধরতে পারে, এটাইও ধরতে পারে, কোনো ঠিক নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই জন্যই পড়বেন। এখন পড়বেন নিপন মন্ডল ভাইজান, আপনি পড়েন তো ভাই, এই পড়াটাই পড়েন। মিম, মিম মিম জের মিম। সুবহানাল্লাহ, হয়েছে, ভালোই হয়েছে। আর বা, আইন জবর বা, টান মা হবে না, বা, বা আইন যাবার বা, টান হবে না ওখানে বা। বা, বা মিম, আইন জবর বা, হ্যাঁ, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম বা দি, পড়েন। মিম বা দি। হ্যাঁ, খুব সুন্দর করেছেন। আবার এর মাঝে আমি একটা কথা বলে দিই, কোনো ভাইজান খালি গায়ে পড়বেন না, কেন বলুন তো? আপনাদের এই যে ভিডিওটা, ক্লাস ভিডিওটা আমরা ইউটিউবে ছাড়া হয়, মানে সবাই দেখতে পারে, পাবলিক মানে সবাই দেখতে পারবেন। এটা আপনারাও গিয়ে আপনাদের বন্ধু বান্ধবকে দিয়েও পাঠাতে পারবেন। যেহেতু আমরা যদি খালি গায়ে থাকি, কেমন খারাপ লাগবে না? অন্য ভাইজান দেখবে তখন কেমন একটা মনে মনে করবে। যতটা পারি আমরা, অনেক ভাইজান এখন কেউ আসেননি আলহামদুলিল্লাহ, অনেক অনেক সময় আসেন। এর আগের ক্লাস এসেছিল, ওই জন্য আমি, এখন আসেননি আপনারা, আগামীতে না জন্য আসেন, ওই জন্য আমি সতর্ক করে দিলাম সবাই কিছু না কিছু গায়ে আসবে, পরে আসবেন। আর মাথায় টুপি পরা সব থেকে ভালো, যদি না পড়তে পারেন, অনেক কারণবশত অনেক ভাইজান এমন 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 জায়গায় আছেন, ডিউটিতে আছেন, পড়ার সমস্যা, ওই জন্যই হয়তো একটা ঘন্টা ফাঁক আছে, সেই ডিউটি একটা করে সেই সময় ক্লাস করছেন। ওই জন্য চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? এই ভাইজান খুব সুন্দর বলেছেন, আপনি মিউট করে নেবেন। এখন আশরাফুল, আশরাফুল ভাইজান এই নিচে দ্বিতীয় লাইনটায় পড়বেন। বানান করেছে। হ্যাঁ জি, সব পালন করে পড়বেন। কাপ জের কি, র আলি জবর র, কি র। এই কাফজের কি টান হবে না, কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাফজের কি, আর যদি এমন পড়ি আমি কাফজের কি, তাহলে ভুল পড়বো। কাফজের কি, কি 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 বলে যদি টানি তাহলে ভুল পড়বো, পড়েন। কাপ জের কি, র আলি জবর র, কি র। এটা এলা এটা মিম, আলিফ, এটা আলিফ মাদ্দা, এই রটা আলিফ মাদ্দা। কি র, র আলিফ জাবার র। সব ভাইজান পড়বেন তো? হ্যাঁ জি। মোস্তফা ভাইজান পড়েন ঠন্ডে। হ্যাঁ, কাপ জের কি, র আলি জবর র, কি র। কি র, মিম মিম জের মিম, কি র, বলেন। কি র। হ্যাঁ, মিম মিম জের মিম, মিম কি র। মিম মিম জের এই এই বড় মিম এটা লেখা আছে, এই মিমটা ছোট লেখা আছে, এখানে নুন লেখা ছিল, প্রথমটা লিখে এখানে দেখিয়ে দিয়েছে বলে, বুঝতে পেরেছেন? এখানে সব এরকম লেখা ছিল, দেখেন এইখানে লেখা আছে, দেখেছেন? এখানেও লেখা ছিল ছোট একটা মিম,
এই সরি, নুন এখানে লেখা ছিল, এই নুনটা আর লেখেনি, যেহেতু কি এই মিমের সঙ্গে পরিবর্তন করে পড়তে হবে বলে ওই জন্য লেখেনি। যদি লিখতো তাহলে অনেক বড় জায়গা লাগতো। এমন এমন লেখা পড়া এখানে আছে, শর্ট করে দিয়ে দিয়েছে। যদি পুরোটা ভাষায় অক্ষরে লিখে দিত তাহলে কোরআন শরীফ এরকম মোটা হয়তো, আরো এরকম মোটা হয়ে যেত। বুঝতে পেরেছেন? ওই জন্য কিছু কিছু পড়া যুক্ত করে ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পড়েন, আশরাফুল ভাইজান পড়েন। মিম কাফ মিম জের জের মিম, কি র মিম 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 নিজের মিন কি র মিন মিম মিম জের না, মিম মিম জের মিম, মিম মিম দুটো মিম, মিম কি র হ্যাঁ, মিম, গুণ হবে বা আসছে তানবিরের মিম পরে। মিম জের মিম কিরা মিন বা যাবার বা র যারা বারা র যাবার র কিরা মিন বা র রা তার দুজে তিন কিরা মিন বা আবার র আপনি, রা আবার তিন আপনি এটা টেনে পড়ছেন, কি বলে টানছেন কেন? কি র, কি র, আর আপনি বলছেন কি র, কি র, কি র, কি বলে টানছেন, কি র, শুধু এই রটাই টান হবে। কিরা মিম বা র এই রা এই তিন মিমটা গুণনা হবে, মিম, এইটা টান হবে আর এটা গুণনা হবে। কির মিম বারো র তিন, কির মিম বারো র তিন, পড়েন। কিরা মিম বা র রা তিন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আরো আগামীতে খুব সুন্দর করে পড়তে পারবেন, একটু খেয়াল করে পড়বেন ভাই। এবার আসবেন সুরজ মন্ডল ভাইজান, আসবেন। পড়েন, সুরজ মন্ডল ভাইজান পড়েন। উনি আসতে দেরি করছেন। এখন শেখ জসিমউদ্দিন ভাইজান পড়বেন। শেখ জসিমউদ্দিন ভাইজান, হ্যাঁ পড়েন ভাই। মিম মিম জবর মান। মিম, একটু একটু খেয়াল করে পড়বেন, একটু আস্তে আস্তে পড়বেন, হ্যাঁ। মিম মিম জাবার মিম মাম, মিম মিম, মিম জবর মাম। আরো গুণনা করেন, মাম, গুণনা হবে। মিম মিম জবর মাম। হ্যাঁ, বা জবর বা। মাম বা। বাস আবার বা জিম টান হয় না জের। ও ভাইজান। বাস আবার বা, হ্যাঁ, বাস আবার বা, এই যে টানছেন, আমি শিখিয়ে দিয়েছিলাম টানটা। যেমন এই কানের গোড়া চুল ধরে যদি কেউ টান মারে, ঠিক এই যে আছে। আওয়াজ হচ্ছে, আর হুম, আওয়াজটা টেনে লম্বা করে এইটাই টান বলে। তাহলে কি বলে, মাম হুম, বা, হুম। বাস আবার বা। মিম মিম জবর মাম। হ্যাঁ, বা জবর বা। মাম বা। হ্যাঁ, খজের কি। মাম বাখি। হ্যাঁ। লাম জবর লা। মাম বাখিল। মাম বাখিল। মাম বাকি ল বলছেন না লা বলছেন? মাম বাখিলা। লা হ্যাঁ, লা। লাম মাশাআল্লাহ, জবর লা। সুবহানাল্লাহ, খুব সুন্দর করে পড়েছেন। একটু খেয়াল করে পড়বেন, আরো সুন্দর করে পড়তে পারবেন। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার জি। আসবেন। হ্যাঁ, এবার ইউসুফ শেখ ভাইজান আসেন তো। ইউসুফ শেখ ভাইজান আসেন। বাড়ি 1 সপ্তাহ আসলে বাড়ি যাবা? হ্যাঁ বলেন হুজুর। হ্যাঁ পড়েন আপনি, এই দাগ দিয়েছি। আসলে বাড়ি যাবা। র জিম যাবার রজ। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই হ্যাঁ, হয়েছে। গইন দু গইন। ওটা ওটা গয়েন নেই, একটু দেখে পড়েন। ওর উপরে যদি নোক্তা হতো তাহলে গয়েন হতো, নোক্তা নেই তাই গয়েন হবে না। তো কি অক্ষর হবে দেখে পড়েন। আইন হ্যাঁ পড়েন। আইন আইন প্লাস আইন আইন মিম প্লাস উম। আইন মিম, প্রথমে আইন অক্ষরটা পড়বেন, আইন তারপরে মিমটা পড়বেন, আইন তারপরে উপরে মিম দু পেশটা পড়বেন। আইন মিম দু পেশ, আইন ওম। আইন মিম দু প্লাস আইন মিম দু প্লাস ওই উমটা গুণনা হবে, ওম, মানে একালি পরিমাণ আওয়াজকে নাকের ভিতরে উঠে চলে যাবে। পড়েন, রজ, ওম। রজ ওম হ্যাঁ ভালোই হয়েছে মাশাআল্লাহ, ওই তো। রজ উম
আর আরেকটু টানেন, গুণনা করেন, রজ উম। রজউম, পড়েন, তারপর অক্ষরটা কি আছে? রজউম, হ্যাঁ, বা যাবার বা, গইন ইয়াজির গি, না 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 না, ওই বা আইন যাবার ইয়াজির বা যাবার বা পড়লেন তো। বাই, বা এবার এই প্রথমতে পড়েন হ্যাঁ, বা আবার এই, যাবার বা, হ্যাঁ, রজ বা। রজউন বা, হ্যাঁ, রজউন বা, উন বলবেন না, এটা আইন দুপে মিম উম, দুপেশ হ্যাঁ, আইন, মিম দুপেশ গুণনা করেন, রজউম, গুণনাটা এটাকে। রজউম বা, হ্যাঁ, আইন ইয়াজির ই, এটা কি মাদ্দা দাল বলুন, দুপেশ দুন, আইনটা কি মাদ্দা বলুন তো? গুণনা হবে না, হবে না বলেন? আইনটা গুণা হবে, এই সরি, গুণনা না, আলিফ সরি, মাদ্দা। না টান হবে না, হবে না। আইনটা ইয়ায় মাদ্দা, ইয়া সাকিন, ডান দিকে অক্ষরের নিচে জের এসেছে, ইয়ায় মাদ্দা হবে। হুম, ইয়ায় মাদ্দাকে সর্বদা একালিফ টান দিয়ে এক পড়তে আলিফ টানতে হবে। হবে। আইন ইয়া জের ই। আইন ইয়াজের ই, হ্যাঁ, আইন ইয়াজের রজ, ই, দাল দুপেশ দুন, রজদুন, রজ রজউম, বাঈদুন, রজউম বাইদুন, রজ উম রজউম, রজউম বাইদুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, আরো সুন্দর করে পড়বেন, বুঝতে পেরেছেন? এটা এবার এটাই পড়বেন। মাসুদ আলম ভাইজান আছেন, মাসুদ আলম, হ্যাঁ পড়েন এটাই। পড়েন মাসুদ ভাইজান, একটু তাড়াতাড়ি পড়েন ভাই। মানে টাওয়ারের সমস্যা হচ্ছে। মোস্তফা ভাইজান আছেন, মোস্তফা ভাইজান। জি হুজুর, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, মোস্তফা ভাইজানের শুনেন, আমরা আপনাকে শুনছি। মোস্তফা ভাইজান পড়েন, এটাই পড়েন। সিনজাবাসা, 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 মিমিয়াজির মিন, মিমিয়াজের মি, মিমিয়া- ইয়ায় মাদ্দা মিমিয়াজির সামি, মিন, পড়েন। আইনজের, আইন দুজের ইন, আইন, আইন মিম দুজের ইন, হয়নি, প্রথমে উম, আইন অক্ষরটা পড়বেন, তারপর মিম অক্ষরটা পড়বেন, তারপরে সবার শেষে দু পেশটাই পড়বেন। আইন মিম দু পেশ সামি আইন, পড়েন। আইন মিম দু পেশ উমটা গুণনা হবে সামি উম আই, গুণ- আইন, মিম দু পেশ। আইন মিম দো পেশ বলছেন কেন? আইন মিম দো পেশ আপনি যে, আপনি যে উমটা বলছেন, বলছি। ওই উমটা একটু সময় করে বেশি করে টেনে গুণনা করে পড়েন। উম, নাকে তুলে নেন, নাকে একটা এই দেখেন, মুখ দিয়ে আইন, টানছেন, শোনেন, সবাই যেন শোনেন, মুখ দিয়ে টানছি আর এটা ঝট মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নাকের ভিতরে গিয়ে টানবেন ওটা। নাকের ভিতরে যখন ঢুকিয়ে নেবেন তখন ওই টানটা ওই রকম হবে না, আওয়াজটা বদলে যাবে, গুনগুন গুনগুন করে নাক কাঁপবে তখন। দেখেন, রজ উম উ উম, দেখেন নাক যদি চেপে ধরি তাহলে হবে না, দেখবেন ও ও ও, আর হচ্ছে না, দেখেছে মানে নাকে মানে ঢুকতেই পারছে না, ও আওয়াজটা নাকেই ঢুকতেই পারছে না। উম, রজ সামি উম, পড়েন। আই, আইন দো পেশ আইন মিম, আইন ছোট্ট একটা মিম লেখা আছে উপরে, দেখেন দু পেশের উপরে, আইন মিম দু পেশ আইন, আইন মিম দো পেশ সামি খুব সুন্দর আছে, সামি সুবহানাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর আছে, পড়েন। সামি পরে কাপ,
বা 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 যাবার বা সদ জের না না সি না 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 বা সি একটা আগে বাড়বেন বানান, পিছন থেকে সবগুলো একসঙ্গে ধরে জুড়ে পড়বেন একসাথে। পড়েন সামি উম বা বা, বা 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 যাবার বা, সামি উম বা। বা সামি বা যাবার বা সামি বা হ্যাঁ, সদ জের সি সৎ ইয়া ইয়া সদ র জের সি জের, সৎ ইয়া র জের শির। পড়েন সদ ইয়া র জের সি সামি বাসি হ্যাঁ, ভালোই পড়েছেন। মাসুদ আলম ভাইজান আসেন, মাসুদ আলম। জি হুজুর। এই সবার শেষেরটা আপনি পড়বেন। ওই শেষেরটা বায়ের পড়েন, পরে হুজুর, বলেন। এটা বা, এটা তারপরেরটা ওটা কি নুন আসবে না? না, নুনটা নুনটা ওই বাদ হবে, নোক্তারা ওখানে যদি, ওই পরিবর্তন হবে। নোক্তাটা যদি এই মাঝখানে হতো, এই জায়গাটায়, এই জায়গাটা, তাহলে নুন হতো। এটা কি হবে হুজুর, জানেন? জাল হবে, দাল, জাল। পড়েন ডাল, জাল ডাল, জাল। ডালটাকে পরিবর্তন হবে না, এখানে? ওটা জাল হবে। উপরে নোক্তা, নোক্তা পরিবর্তন যদি হবে না না? থাকতো তারপরে দাল হবে। বলেন বা যাবার বা, বাজের বি, ডাল যাবার দা, বা দা। রাল মিম। আমি বলেছি কি নুন সাকিনের পরে যদি বা আসে, তা নুন সাকিনের পরে এইটাই, এই নুন সাকিনের পরে বা অক্ষর এসছে, তাহলে এই নুন সাকিনকে পরিবর্তন করতে হবে। একে পরিবর্তন মানে কি, একে বাদ দিয়ে এই ছোট্ট মিমটা উপরে লেখা আছে, এই ছোট্ট মিমটা এই নুনের জায়গায় লিখতে হবে। তাহলে কি হবে? তাহলে তাহলে ছোট্ট মিম যদি এখানে লিখি, তাহলে এই এটা তো থাকবে, এর নোকতা সাকিনটা তো থাকছেই। ও তো মানে ও তো মোচা হচ্ছে না কিংবা বা তো হচ্ছে না, সাকিনটা থাকবে। তাহলে ছোট্ট মিমটা এই নুনের জায়গায় যদি চলে আসে, তাহলে জাল মিম রাবার সাবার রাম, গুন্না হবে পিজাম। পড়েন কি হুজুর? বাজের বি, ডাল মিম যাবার, ডাল মিম যাবার দাম, রাম, গুন্না হবে। ডাল মিম যাবার দাম। দাম দাম নয়, দাম 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 নয়, জিভের আগা উপরে দাঁতের আগা, রাল, সা, রাল, বা র। যাবার বা, ডাল, হ্যাঁ, পড়েন বিজাম। বা যাবার পড়েন বাজের বি, মি, বি, বিজাম, বি জাম, বি, বি, বাজের বি, বিজাম বি। বাজে, বাজের বি, বি জাম, বি, হামিমজের, হাম, বা হামিমজের মিম হিম, জের, হামিমজের বা হিম, হামিম, হামিম জের হিম, বিজাম বিহিম। বি জাম, বি হিম, আর দুবার পড়েন বিজাম বিহিম। বি জাম, বি হিম, বিজামটা গুণনা হবে, কোনোটা আর গুণনা হবে না, টান হবে না, শুধুমাত্র এই লালটা টান হবে, এই গুণনা হবে। বাকি কোনোটাই গুণনা হবে না, টানও হবে না। বিজাম বিহিম, বিজাম বিহিম। বি জাম, বি জাম, বি হিম। আচ্ছা, ঠিকই আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এবার আসবেন জহুরুল ইসলাম ভাই। এই দেখেন, এখানে প্রশ্নমালা, এই প্রশ্নমালাগুলো পরীক্ষায় আসবে। এই প্রশ্নমালাগুলো পড়বেন, আর এই অনুশীলনগুলো এইরকম যত জায়গায় অনুশীলন আছে সেইগুলোই পড়বেন। বুঝতে পেরেছেন? এই দেখেন, প্রশ্নমালাটা পড়িয়ে দিই, দেখেন। ইকলাব কাকে বলে? ইকলাব, ইকলাব কাকে বলে? যদি মাসুদ ভাইজানকে বলা হয় তাহলে বলবেন কি? ইকলাব, ওটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। ইকলাব মানে পরিবর্তন। ইকলাব মানে, ইকলা ইকলাব কাকে মানে বলে? তানবিন পরিবর্তন। নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে পরিবর্তন করে একেবারে গুণনা করে পড়ার নাম হলো ইকলাব। কি বলবেন? তানবিনে নুন, ইকলাব, তানবিন ইকলাব। ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে
মিমের দ্বারাই পরিবর্তন করে পড়ার নাম হলো ইকলাব। বুঝতে পেরেছেন? এমন বলবেন, এই যেমন রজউম হুম। বাঈদুন, এই দেখেন শব্দটির, এই শব্দটির বানান ও ইজরা করুন। আমরা বানান করেছি, ইজরাও জানি। 15, 16, 17 নাম্বার মাখরাজের অনুশীলন করুন। মাখরাজটা দেখিয়ে দিয়েছিলাম, দেখেছিলেন ওইখানে, দেখবেন 15, 16, 17 নম্বর মাখরাজটা পড়ে নেবেন। আচ্ছা, এবার আসবেন জহুরুল ইসলাম ভাইজান। আসেন জহুরুল ভাইজান, এসে আপনি এটাই পড়েন, এটাই পড়বেন। যে দাঁড়িয়ে দিয়েছেন এটা। হ্যাঁ, দাঁড়িয়ে দিয়েছে, ওটাই পড়েন ভাই। মিম 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 নুন মিম জবর মাম। হ্যাঁ, মিম মিম জাবার মিম, মিম জাবার মাম, ওটা গুণনা হবে। মিম মিম জবর মাম। হ্যাঁ, বা জবর বা। মাম বা। জিম খজ খজের খি। লাম জবর লা। মিম 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 বা খিলা। মাম, ওই জন্যই বলেছি, বুঝতে পেরেছেন? একটা অক্ষর আগে পড়বেন, তারপরে পিছন দিয়ে পুরো এর সঙ্গে একসঙ্গেই পড়বেন। আপনি পড়েন প্রথমবারে এই অক্ষরটা পড়েছেন, এখান থেকে বাজাবা খজের কি লাম জাবার লাম, এটাই ভুলে গেছেন, দেখেছেন? ওই জন্যই সব ভাইজানকে বারবার আমি বলি যে প্রথম এটা বলবেন, যেমন মিম মিম জাবার মাম, বা জাবার বা, এই বাটা বানান করলাম তো, একটা আগে বললাম, তাহলে এর সঙ্গে আবার জি মিলিয়ে জি। পড়ুন। মাম বা, এই খটা বানান করছি, দেখেন মাম খজের কি, বা। খজের কি, তাহলে এই তিনটে এক করে পড়েন, মাম বা কি, পড়েন এরকম করে। আর খলাম জাবার মাম লা, মাম বা খিলা। মাম বুঝতে পেরেছেন? বা খিলা। হ্যাঁ, ফারুক আলী জি। ভাইজান পড়া হয়ে গেছে আপনার? ফারুক আলী ভাই, ফারুক আলী ভাইজান, আমরা পড়া হয়ে গিয়েছে? ধরেন তো দেখি। ও, ওই আমি একটু আগে বললাম একটু কিছু গায়ে দিয়ে নেন, না হয় আপনি গামছা একটা গায়ে দিয়ে নেন, গামছা ভাই আমার। হ্যাঁ, হ্যাঁ, গেঞ্জি যদি গায়ে দিয়ে দিতে পারেন ভালো, না হলে একটা গামছা গায়ে দিয়ে দেবেন। 2 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, পড়েন আপনি। এই সবার শেষের পড়াটা পড়বেন। কোনটা পড়বো হুজুর? সবার শেষের পড়াটা জি। আচ্ছা, নিচেরটা। হ্যাঁ, সবার নিচে শেষের। বাজের বি। দাল মিন জবর। দাল মিন জবর দম। ওটা দাল নয়, এটা জাল পড়বেন, জাল। জাল মিম জাবার জাম, বিজাম, বা পড়েন। বা বাজের বি। জাল মিন জবর জাম। মি মিজাম। বিজাম, মিজাম। শোনেন বিজাম, ওই জামটা গুন্না করেন। গুন্না মানে কি, আচ্ছা, আচ্ছা। একালি পরিমাণ আওয়াজকে নাকে তোলেন। বিজাম। মিজাম। হুম, মিজাম। বাজের বি। মিজাম বি। হ্যাঁ, হামিনজের হিম। বিজাম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, এইরকমই তো পড়বেন। আলহামদুলিল্লাহ, ভালোই পড়েছেন। এবার আসবেন সুরজ মন্ডল ভাই। আপনার জি পড়া হুজুর। হয়নি তো ভাই? না, হয়নি। হয়ে গেছে না হয়নি? হয়নি হুজুর, নেটওয়ার্কের আচ্ছা প্রবলেম করছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এই পড়াটাই পড়বেন। কাবজের কি। র আলিফ জেবার র। কি র। র আলিফ জাবার র, ওটা আলিফ মাদ্দা, টেনে পড়েন। কি র। কাব কাবজের কি। র আলিফ জেবার র। কি র। মিম মিম জের মি। কি র মিম, মি। শোনেন, মিম মিম জের মিম, কি র, মিম, গুণনা করেন। কাবজের কি। র আলিফ জেবার র। মিম মিম জের মি। কি র মি। বা নিরামিষ, জেবার। শোনেন, আপনি টান দিচ্ছেন, আওয়াজটা টান দিচ্ছেন, ওই আওয়াজটা টেনে নাকের ভিতরে ঢোকান। আমি বলছি কি র মি,
মি বলছে কির মিম, নাকে উঠছে, দেখেন আওয়াজটা নাকে তুলেন। কিরমিম বুঝতে পেরেছেন? এবারে ওই রকমই পড়তে হবে। আরো একবার পড়েন। কির কাবজের কি র মিম মিম জের মিম কিরমিম হ্যাঁ, মাশাআল্লাহ, ওই রকমই পড়বে। তারপরে পড়েন বাজাবার। বা জবর বা কিরমিম বা র জবর র জবর হাজের তাজের তি কির হয়নি হয়নি কিরমিম হয়নি হয়নি আপনার এই রটা পড়লেন তো, কির মিম বা র, আবার এই রটা পড়বেন, আবার এই সব প্রথম থেকে এই পর্যন্ত যাবেন, আবার এটা বানান করবেন, তারপর আবার এই যে একসঙ্গে পড়বেন এখানে প্রথম থেকে। পড়েন কির মিম বা যাবার বা র যাবার বা র, তারপরে রটা পড়েন র যাবার র, কির মিম বা র র। র জবর র কিরমিম বা র বা র র র, জবর র দুটো র আছে, বা র র, বা র র। র বা র র হ্যাঁ, তাজের তা দুজের তিন কিরমিন বারর তিন কির মিন বলছেন কেন? মিন মিন, মিম মিম দুজের মিম, মিম মিম মিম, কির মিম। কি আপনি পড়েননি মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া পড়েছিলেন প্রথম সবকে দ্বিতীয় সবকে? ওই মিমটা বলেন না, মিম যে অক্ষরটা হয়, এটা কির মিম, এটা গুণনা হবে। কির মিম বার র তিন, বলেন। কির কিরমিন বারর তিন মাশাআল্লাহ, ভালোই পড়েছেন। আচ্ছা, এবার ইউসুফ ভাইজান বাকি ছিল, আপনি আসেন তো ইউসুফ ভাইজান। ইউসুফ ভাইজান আসেন। হ্যাঁ, বলেন হুজুর। আপনার বাকি ছিল জি, না শুনে নিয়েছি? না আমরা আমি শুনে পড়েছি নিয়েছি। তো। আচ্ছা, ঠিক আমি আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে পড়া সব দিয়েছি আমি। ভাইজান, হ্যাঁ সব হ্যাঁ, ভাইজানের ঠিক পড়া আছে, শোনানো হয়ে গেছে। ঠিকই আছে, তাহলে ঠিক আছে, ভালো করে সবাই পড়বেন। আচ্ছা, দ্বিতীয় জিমে সবাই চলে আসেন। ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয়